গাজায় হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া ইহুদি নারী সম্প্রতি একটি পার্টিতে বক্তব্য রাখেন, যা এরই মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। যেখানে তিনি প্রকাশ্যে বলেন তার আঘাতের জন্য হামাস দায়ী নয়, বরং ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF এর বিমান হামলা তাকে আহত করেছে। মিডল ইস্ট আইয়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার নিজের বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে আরগামানি বলেন যে 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73 তাকে যে আঘাত করা হয়েছে তা হামাসের আক্রমণের কারণে নয়, বরং যখন তাকে উদ্ধারের চেষ্টা চলছিল তখন ইসরায়েলি বিমান বাহিনীর একটি হামলা দেয়াল গুঁড়িয়ে দিলে তিনি আহত হন। এর আগে 21 আগস্ট বুধবার টোকিওতে G7 দেশগুলোর কূটনীতিকদের সামনে বন্দিদশায় তার অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছিলেন আরগামানি। তিনি উল্লেখ করেন যে 7 অক্টোবর থেকে তিনি হামাসের হাতে বন্দী ছিলেন, কিন্তু ইসরায়েলি মিডিয়ায় তার উদ্ধৃতি নিয়ে প্রকাশিত কিছু বক্তব্য ভুল এবং বিভ্রান্তিকর ছিল। আরগামানি স্পষ্ট করে উল্লেখ করেন যে ফিলিস্তিনি যোদ্ধারা তাকে প্রহার করেনি কিংবা তার চুল কেটেও ফেলেনি, বরং টোকিওতে দেয়া তার বক্তব্য ইসরায়েলি মিডিয়া ভুলভাবে উপস্থাপন করেছে। তিনি বলেন যে হামাস তাকে কোনোভাবেই আঘাত করেনি এবং তার চুলও কাটেনি। তিনি 7 অক্টোবরের শিকার, কিন্তু তিনি মিডিয়ার হাতে আবারও শিকার হতে চান না। ইসরায়েল গত জুন মাসে গাজার নুসেরাত ও দির আল বালা উদ্বাস্তু শিবির থেকে 26 বছর বয়সী আরগামানি সহ মোট 4 জন ইসরায়েলি নাগরিককে উদ্ধার করে। তবে সেই অভিযানের সময় অন্তত 236 ফিলিস্তিনি নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল নারী ও শিশু। আরগামানি আরও জানান যে তার বয়ফ্রেন্ড আভিনাতান এখনও হামাসের হাতে বন্দী রয়েছেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন তার বয়ফ্রেন্ড এখনও সেখানে আছেন, যাদের দ্রুত ফিরিয়ে আনা প্রয়োজন। তারা ইতোমধ্যেই অনেক মানুষকে হারিয়েছেন আর কাউকেই তারা হারাতে চান না। এদিকে এই ঘটনা ও সাম্প্রতিক উত্তেজনা পরিস্থিতি আন্তর্জাতিকভাবে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে এরই মধ্যে প্রচুর মানুষ হতাহত হয়েছেন এবং যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। হাওলাদার শামীম, RTV।